थैंक यू एंड वेलकम ऑल अगेन टू माई क्लास। আমরা ভেদ বা ভ্যারিয়েশন নিয়ে আলোচনা করছিলাম। আজকে তার তৃতীয় পর্ব। আজকেও আমরা ভেদের কিছু অঙ্ক বা সমস্যা সমাধান করার চেষ্টা করব। তো প্রথমেই আমরা গণিত প্রকাশ বইয়ের 196 পেজের 6-এর 1 নম্বর অঙ্কটা তুলে ধরেছি বোর্ডে, যেখানে দেওয়া আছে x plus y proportional to x minus y। x plus y proportional to x minus y হলে দেখাও যে x square plus y square proportional to x y হবে। তো আমরা অঙ্কটা বেশ কয়েক রকম ভাবে করতে পারি। তো প্রথমেই আমরা কিভাবে করব, অনেক সোজা অঙ্ক, একটু বুঝতে হবে ভালো করে। যেটা দেওয়া আছে সেটা আমরা লিখব যে x plus y proportional to x minus y, এটা দেওয়া আছে। আমরা ভেদ থেকে সমীকরণ বানাতে পারি। কিভাবে জানি আমরা যে ভেদ চিহ্ন তুলে দিয়ে সমান চিহ্ন নিয়ে আসলে একটি ভেদ ধ্রুবক বসাতে হয় এবং উল্লেখ করতে হয় যে এই ভেদ ধ্রুবকটি নট ইকুয়ালস টু 0, একটি ভেদ ধ্রুবক। এবার যেটা প্রমাণ করতে হবে, তো একটি পদ্ধতি হলো যে প্রমাণ করার বিষয়টি বাম পক্ষকে উপরে এবং ডান পক্ষকে আমরা নিচের দিকে লিখে সেটা ইকুয়ালস টু একটি ধ্রুবক, এটা দেখাবো প্রথমে। অর্থাৎ আমার বক্তব্যের বিষয়বস্তু হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স ওয়াই, এই মানগুলো কাজে লাগিয়ে দেখাবো ইকুয়ালস টু একটি ধ্রুবক। তারপরে বজ্রগুণন করব, অতএব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু ধ্রুবক ইন্টু এক্স ওয়াই। এবার ধ্রুবক তুললে একটা ভেদ চিহ্ন চলে আসবে, মানে এটা প্রমাণিত হবে। তাই প্রথমে এটাকে উপরে এটাকে নিচে লিখে সেটা ইকুয়ালস টু ধ্রুবক আমাকে দেখাতে হবে এর সহযোগিতায়, যেটা দেওয়া আছে তার সাহায্যে। অতএব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স ওয়াই। কীভাবে দেখাবো? এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই এই রূপে এদেরকে আনা যাবে কিভাবে? এটা যদি হতো 2x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তো আমরা জানি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারের সূত্র এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। তো এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার আর এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারকে যদি যোগ করি তো প্লাস 2xy মাইনাস 2xy কাটাকুটি হয়ে বাদ চলে যাবে। এক্স স্কোয়ার ডবল থাকবে, ওয়াই স্কোয়ার ডবল থাকবে, মানে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার আর এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারকে যদি যোগ করি তাহলে আমরা 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার পাবো। আর যদি বিয়োগ করি তাহলে 4xy পাবো। 2xy মিলে 4xy, আর এক্স স্কোয়ারগুলি ওয়াই স্কোয়ারগুলি বিপরীত চিহ্নে কাটা যাবে। অর্থাৎ এখানে 4xy, এখানে 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার যদি আমরা লিখতে পারি তাহলে এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারে আমরা কনভার্ট করতে পারব। তো উপরেও আমরা 4, নিচেও আমরা 4 লিখব ওই সূত্র আনার জন্য। তো উপরের 4টাকে চালাকি করে লিখব 2 ইন্টু 2 এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর নিচে লিখব 4xy। এবার কি করব, উপরেরটাকে সূত্র ফেলব 2 আর 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা কিসের সূত্র? এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার আর এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারকে যোগ করতে হবে। তাই এটার পরিবর্তে লিখব এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার আর এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, দুটাকে যোগ করব, তাহলে আমার 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আসবে। আর 4xy এই দুটোকেই বিয়োগ করব, তাহলে 2xy মিলে 4xy পাবো, আর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারগুলো কাটা যাবে। অর্থাৎ 4xy এর সূত্র হচ্ছে এটাই সূত্র, মাঝখানে মাইনাস, তাহলে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই
হোল স্কোয়ার। এবার আমরা কি করব, এক্স প্লাস ওয়াই আর রাখবো না, এক্স প্লাস ওয়াইয়ের মানটা এই মানটা বসাবো, এক্স প্লাস ওয়াই ইজুক্যাল টু এটা। কেন, উদ্দেশ্যটা কি, তার উদ্দেশ্যটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই উপরেও থাকবে, এক্স মাইনাস ওয়াই নিচেও থাকবে, সেই এক্স মাইনাস ওয়াই উপর থেকে নিচ থেকে কমন নিয়ে কাটাকাটি করে বাদ দিয়ে দিব, শুধু ধ্রুবকগুলো থাকবে, লক্ষ্যে পৌঁছাতে হবে সেই জন্য। তো আমরা এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার আছে, তো এখানে এক্স প্লাস ওয়াই ইজুক্যাল টু কে ইন্টু এক্স মাইনাস ওয়াই, যদি হোল স্কোয়ার হতো তো এগুলোরও স্কোয়ার হবে, তাই এটার মান হবে কে স্কোয়ার এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার যোগ চিহ্ন এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। এই যে কমন নিতে পারবো এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, নিচেও একই রকম এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার এর উপর থেকে কমন নিব এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। কি থাকছে, কে স্কোয়ার প্লাস ওয়ান, নিচে থাকছে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, যদি কমন নিই কে স্কোয়ার মাইনাস ওয়ান, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার কমন নিয়ে বাইরে, তাহলে ভিতরে এই টুটাকে ভিতরেই রাখলাম, কে স্কোয়ার প্লাস ওয়ান, নিচে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার কমন নিলে কে স্কোয়ার মাইনাস ওয়ান। এবার এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার কেটে গেল, উদ্দেশ্য কি চলরাশিগুলোকে আউট করে দেওয়া, তাই চলরাশি আউট হয়ে গেল। তাহলে যেটা থাকলো সমস্ত ধ্রুবকগুলি সেটাকে আমি ধরে নিলাম এম। কে একটি ভেদধ্রুবক, ভেদধ্রুবক বলতে একটা অজানা নির্দিষ্ট সংখ্যা, তো সংখ্যার স্কোয়ার করে অন্য সংখ্যা যোগ, সংখ্যার স্কোয়ার করে অন্য সংখ্যা বিয়োগ, তাই এদের হিসাব নিকাশ করলে এখানে সমস্ত সংখ্যার যোগ বিয়োগ করলে নতুন একটা সংখ্যা আসবে, নতুন একটি সংখ্যা মানে নতুন একটি ধ্রুবক, সেই ধ্রুবককে আমি এম ধরে নিলাম। এখানে অবশ্যই উল্লেখ করব যে এম ইকুয়ালস টু 2 ইন্টু কে স্কোয়ার প্লাস ওয়ান 2 ইন্টু কে স্কোয়ার মাইনাস ওয়ান, একটি অশূন্য ধ্রুবক। বাম দিকে কে আছে, সমান চিহ্নের বাম দিকে নিশ্চয়ই এটা আছে, বারবার লিখে নিই আমরা। তো এটা যদি সমান চিহ্নের বাম দিকে থাকে, এবার এখানে লিখতে পারি বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স ওয়াই। এবার যদি বজ্র গুণন করি তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এম ইন্টু এক্স ওয়াই। আমরা এর আগেও আলোচনা করেছি যে এম একটি ধ্রুবক যদি হয় তাহলে ধ্রুবককে তুলে দিলে, সমান চিহ্ন তুলে দিলে একটা প্রপোর্শনাল টু চিহ্ন আসবে, মানে ভেদ চিহ্ন আসবে। তাহলে এটা হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, সমান চিহ্ন ধ্রুবক তুলে দিলাম, তাহলে প্রপোর্শনাল টু চিহ্ন আসলো এক্স ওয়াই, যেটাই আমার গন্তব্যস্থল, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্রপোর্শনাল টু এক্স ওয়াই, প্রমাণিত। তাহলে কি করলাম, যেটা দেওয়া ছিল তাকে আমরা সমীকরণের রূপ করে রেখে দিলাম, যেটা প্রমাণ করতে হবে এটাকে উপরে এটাকে নিচে লিখলাম। এবার যেটা দেওয়া আছে তাকে তো আমরা ইউজ করব, সেই মানগুলোকে তো বসাবো, সেই জন্য এটার এমন একটা চেহারা করলাম যাতে এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই পাই। কী করলাম, 4 দিয়ে উপর নিচে গুণ করলাম, করার পরে উপরে 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, নিচে 4xy, এদের মান বসালাম, বসে এখানকার মানটা এখানে পুট করলাম, চলরাশিগুলো কেটে গেল, নতুন একটা ধ্রুবক আসলো, বজ্রগুণন করলাম। এবার সেই ধ্রুবক আর সমান চিহ্ন তুলে দিলে ভেদ চিহ্ন চলে আসলো, অর্থাৎ প্রমাণিত হলো। আর আমরা কিভাবে করতে পারি, যেটা দেওয়া আছে মানে প্রদত্ত রয়েছে যেটা, সেখান থেকে ডাইরেক্ট আমরা প্রমাণে যেতে পারি। কিভাবে, এখানে সব স্কোয়ারে আছে, তো আমরা এখানে বোথ সাইড মানে দুই সাইডে স্কোয়ার করতে পারি। করলে কি পাবো, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কে স্কোয়ার ইন্টু এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। এবার এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারকে এপাশে নিয়ে আসবো, এদিকে গুণ আকারে ছিল, এদিকে আসলে ভাগ হয়ে যাবে, তাহলে আমরা পাচ্ছি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়ালস টু
কে স্কোয়ার, নিচে মনে মনে 1 আছে ধরতে পারি। কী লাভ ধরে? কারণ উদ্দেশ্য হচ্ছে আমাদের যোগ ভাগ করতে হবে। কি করতে হবে? যোগ ভাগ। যোগ ভাগ মানে উপরের সঙ্গে নিচেরটা গিয়ে যোগ হবে উপরে, আর নিচে উপরটা থেকে নিচেরটা বিয়োগ হবে। তাতে কি পাল্টে যাবে? তাতে ভগ্নাংশের পরিবর্তন হয় না, মানের কোনোরূপ পরিবর্তন হয় না। লবের সঙ্গে হরটা গিয়ে যোগ হবে, আর নিচে লব থেকে হরটা বিয়োগ হবে। এদিকেও তাই করতে হবে। দুই দিকেই যোগ ভাগ প্রক্রিয়া করলে মানটা একই রকম থাকে। তাতে আমাদের লাভ কি? আমাদের লাভ হচ্ছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার পাবো, আর নিচে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার পাবো। তাতে কি হবে? উপরে 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, নিচে 4xy আসবে। অর্থাৎ উত্তরের লক্ষ্যে আমরা ধীরে ধীরে আগাবো। কীভাবে দেখো, তো যদি যোগ ভাগ করি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, নিচেরটা গিয়েও যোগ করতে হবে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, নিচে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। এই প্রক্রিয়াটাকে বলা হয় যোগ ভাগ প্রক্রিয়া। পরে ডিটেলস আমরা আলোচনা করব। আর এখানে উপরে কে স্কোয়ার আছে, তার সঙ্গে নিচেরটা গিয়ে যোগ করতে হবে, আবার উপরেরটাই নিচে বসবে, বিয়োগ করতে হবে। উপরে যোগ নিচে বিয়োগ একই জিনিস থাকবে। এটাকে বলা হয় যোগ ভাগ প্রক্রিয়া করে পাই। যোগ ভাগ প্রক্রিয়া করলে মানের কোনোরূপ পরিবর্তন ঘটে না। যোগ ভাগ প্রক্রিয়া করে তাহলে আমরা জানি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার মানে কি? মানে হচ্ছে 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর নিচে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস হোল স্কোয়ার ওয়াই হোল স্কোয়ার। এটার মানেটা কি? এখানে 2xy আর এখানকার মাইনাস 2xyটা মাইনাসের কারণে প্লাস 2xy, প্লাস 2xy প্লাস 2xy মানে 4xy থাকবে, আর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এগুলো সব কাটাকুটি গিয়ে বাদ চলে যাবে। তো 4xy এর সূত্র হচ্ছে এটা, 4xy ইকুয়ালস টু কে স্কোয়ার প্লাস 1 কে স্কোয়ার মাইনাস 1, বা এটা কাটাকাটি করলে 2 হলো। আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইড বাই এক্স ওয়াই। এই 2টাকে ওপাশে পাঠিয়ে দেব, এদিকে ভাগ আছে ওদিকে গুণ হয়ে যাবে। আবার কোথায় পৌঁছালাম? কে একটি ভেদ ধ্রুবক নট ইজ ইকুয়াল টু 0, সেই কে সংক্রান্ত কিছু রাশি রয়েছে, তার সঙ্গে কিছু ধ্রুবক সংখ্যা 1 2 এগুলা গুণ যোগ বিয়োগ গুণভাগ ইত্যাদি রয়েছে। অর্থাৎ এখানে সমস্ত কিছুই সংখ্যা। কে হচ্ছে অজানা সংখ্যা, বাকিগুলা জানা সংখ্যা। তো সংখ্যায় সংখ্যায় যোগ বিয়োগ গুণভাগ যাই করি না কেন, স্কোয়ার করি, কিউব করি, মাইনাস করি, প্লাস করি, গুণ করি, এই টোটালটা একটা নতুন সংখ্যায় পরিণত হবে। অর্থাৎ টোটালটা একটা নতুন ধ্রুবক, যাকে আমরা যার মানটা আমরা জানি না, যেহেতু কের মান জানি না, তাকে আমরা কে ড্যাশ ধরে নিতে পারি, এম ধরে নিতে পারি, অন্য কিছু ধরে নিতে পারি, যেটা একটা ধ্রুবক। তাই আমরা এটাকে এরকম লিখতে পারি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স ওয়াই ইকুয়ালস টু এম। ব্র্যাকেটে এম এর পরিচয় দিয়ে দেব যে এম ইকুয়ালস টু 2 ইন্টু কে স্কোয়ার প্লাস 1 ডিভাইড বাই কে স্কোয়ার মাইনাস 1, একটি অশূন্য ধ্রুবক। এবার যদি বজ্রগুণন করি আমরা, তাহলে আগের মতোই পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এম ইন্টু এক্স ওয়াই। যদি আমরা ধ্রুবক তুলে দিই, সমান চিহ্ন তুলে দিই, একটা ভেদ চিহ্ন আসবে অবশ্যই, এবং ভেদ চিহ্নটা আসলেই আমরা গন্তব্যস্থলে পৌঁছে যাচ্ছি। অর্থাৎ প্রমাণিত হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্রপোর্শনাল টু এক্স ওয়াই, প্রুভড বা প্রমাণিত। তাহলে এটা হচ্ছে একটা বিকল্প অন্য পদ্ধতি, এটা হচ্ছে বিকল্প পদ্ধতি। কন্টিনিউ না কিন্তু অঙ্ক দুটা। এভাবেও অঙ্কটি করা যায়, যেটা দেওয়া আছে সেই ভেদ থেকে সমীকরণ বানানোর পরে আমরা এক্স প্লাস ওয়াই
আর ডান দিকের এক্স মাইনাস ওয়াইকে এপারে নিয়ে আসলাম ইকুয়ালস টু কে, বা নিচে মনে মনে 1 আছে। এটাকে আমরা যোগ ভাগ করব। লক্ষ্য হচ্ছে এক্স আর ওয়াইয়ের মধ্যে ডাইরেক্ট সম্পর্ক নিয়ে আসব, অর্থাৎ এক্স ইকুয়ালস টু ধ্রুবক ইন্টু ওয়াই আসবে, যোগ ভাগ করলে উপরে এক্স নিচে ওয়াই শুধু বাঁচবে। কিভাবে? যোগ ভাগ মানে উপরেরটার সঙ্গে নিচেরটা গিয়ে যোগ হবে, উপরে যেটা হলো নিচে ওটাই হবে, শুধু বিয়োগ চিহ্ন থাকবে। নিচে কি হবে? উপরের লেখাটাই হবে, মাঝখানে এখানে যোগ আছে, এখানে বিয়োগ হবে, উপরের লেখাটাই থাকবে এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই। এদিকেও তাই হবে, নিচেরটা গিয়ে উপরে যোগ হবে, আর নিচে কি লিখবো? ওটাই লিখবো, শুধু মাঝখানে বিয়োগ হয়ে যাবে। কি বলবো এটাকে? যোগ ভাগ করে পাই, বা যোগ ভাগ প্রক্রিয়ায়। তাহলে উপরে কি পাচ্ছি? এক্স আর এক্স মিলে 2x, ওয়াই আর মাইনাস ওয়াই বাদ চলে যাবে, তাহলে উপরে হবে 2x, আর নিচে এক্স, এটা মাইনাস এক্স বাদ চলে যাবে, এখানে ওয়াই আছে, এখানে মাইনাস মাইনাসে প্লাস ওয়াই হয়ে যাবে, বাইরের মাইনাস আর ওয়াইয়ের মাইনাস মিলে মাইনাস মাইনাসে প্লাস হবে, অর্থাৎ প্লাস ওয়াই আর মাইনাস গিয়ে এটাকেও করবে প্লাস ওয়াই, তাহলে প্লাস ওয়াই দুটো, আরেকটা এক্সট্রা লাইন করলেও হয়, আমি একবারই করে দিলাম। টু কাটলো, এক্স বাই ওয়াই ইকুয়ালস টু, এটা কি হবে? এটা নতুন ভেদ ধ্রুবক হবে, কে ড্যাশ ধরা যায়, কে ওয়ান ধরা যায়, এম ধরা যায়। আমরা এর আগে এম ধরেছি, এবার মনে করলাম এটাকে আমরা দিলাম কে ড্যাশ বা কে ওয়ান। পরিচয় করে দিলেই হলো, যেখানে কে ড্যাশ ইকুয়ালস টু কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান একটি অশূন্য ধ্রুবক, নতুন অশূন্য ধ্রুবক। তাহলে আমরা এখান থেকে কী পেলাম? এক্স ইজ ইকুয়াল টু কে ড্যাশ ওয়াই। এবার প্রমাণ যেটা করতে বলেছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারকে উপরে আর এক্স ওয়াইকে নিচে লিখে তাকে আমরা ধ্রুবক দেখাবো। এখানে করছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইড বাই এক্স ওয়াই। এক্স মানেই হচ্ছে কে ড্যাশ ওয়াই, তো এখানকার এক্সের জায়গাতে এক্সের মানটা কে ড্যাশ ওয়াই সেটা বসাবো। উদ্দেশ্য কি? উপরেও সবাইকে ওয়াইয়ে কনভার্ট করব, নিচেও সবাইকে ওয়াইয়ে কনভার্ট করব। এক্স থাকবে না, উপরের ওয়াই নিচের ওয়াই কেটে কুটে যাবে, শুধু ধ্রুবক থাকবে। এটা ইকুয়ালস টু ধ্রুবক আমাকে দেখাতে হবে, তাহলে আমি এই জায়গায় পৌঁছাতে পারবো। তাহলে হবে কে ড্যাশ স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, নিচে কে ড্যাশ ওয়াই ইন্টু ওয়াই, এক্সের মানটা বসালাম, তাহলে হচ্ছে ওয়াই স্কোয়ার কমন নিলাম, কে ড্যাশ স্কোয়ার প্লাস ওয়ান ওয়াই স্কোয়ার কে ড্যাশ, উপরে চলে আসে নিচে চলে আসি, ওয়াই স্কোয়ার বাদ পড়লো, ইজ ইকুয়াল টু নতুন একটা ধ্রুবক ধরে নিলাম এম, বা কে ডবল ড্যাশ বা কে ওয়ান, যা ইচ্ছা ধরলেই হলো। ব্র্যাকেটে এখানে আবার লিখে দেবো আমরা এম ইজ ইকুয়াল টু কে ড্যাশ স্কোয়ার প্লাস ওয়ান বাই কে ড্যাশ, একটি নতুন ধ্রুবক, অশূন্য ধ্রুবক। এবার যদি বজ্রগুণন করি তাহলে আমরা পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এম এক্স ওয়াই। ধ্রুবক তুলে দিলে, সমীকরণ তুলে দিলে একটা ভেদ চিহ্ন আসবে, এটা আমরা জানি। কারণ কি? প্রথম পর্বে আমরা আলোচনা করেছি এই সমস্ত বিষয়। প্রমাণিত। তো এভাবেও আমরা করতে পারি, এটাও একটা বিকল্প পদ্ধতি। নেক্সট অঙ্ক 6-এর 2 নম্বর অঙ্কটা, এখানে 2 নম্বর রয়েছে যে এক্স প্লাস ওয়াই প্রপোর্শনাল টু এক্স মাইনাস ওয়াই হলে দেখাও যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্রপোর্শনাল টু এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। এক্ষেত্রেও অঙ্কটি আমরা কয়েকটা নিয়মে করতে পারি। তো দেওয়া আছে এক্স প্লাস ওয়াই প্রপোর্শনাল টু এক্স মাইনাস ওয়াই, আগের মতোই এটাকে আমরা সমীকরণে প্রকাশ করব। আমরা জানি এখানে কি লিখতে হয়,
কে নট ইকুয়ালস টু 0 একটি ভেদ ধ্রুবক, এবার আমরা এটাকে এভাবেও করতে পারি, গতবার যেমন করলাম যে এক্স প্লাস ওয়াই আর ওটাকে এদিকে নিয়ে আসলাম এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু কে বাই 1 করে যোগ ভাগ করে, ব্র্যাকেটগুলোর দরকার নেই, যোগ ভাগ করে এক্স ইজুক্যাল টু এম ওয়াই যে করেছিলাম ওইভাবে করতে পারি। তো এটুকু কেটেও দেখতে পারো তোমরা, যোগ ভাগ করলে এটা হলো এখানে লিখতে হবে এম ইকুয়ালস টু কে প্লাস 1 কে মাইনাস 1 একটি অশূন্য ধ্রুবক, এবার এক্স ইজুকাল টু এম ওয়াই পেয়ে গেলাম। তাই আমরা এটাকে উপরে এটাকে নিচে লিখে তার মানটা একটা ধ্রুবক দেখিয়ে আগের বারের মতো করতে পারি। কীভাবে? এক্স কিউব প্লাস ওয়াই কিউব ডিভাইডেড বাই এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, এক্সের মান পেয়ে গেছি এম ওয়াই, তাই সবগুলোকে ওয়াই বানাবো, মানে এক্সকে পরিবর্তন করব। এম ওয়াই হোল কিউব প্লাস ওয়াই কিউব, এম ওয়াই হোল কিউব মাইনাস ওয়াই কিউব, তাহলে উপরে ওয়াই কিউব কমন নিলে এম কিউব প্লাস 1, নিচে ওয়াই কিউব কমন নিলে এম কিউব মাইনাস 1, ওয়াই কিউব কেটে গেল। তাহলে এটাকে আমরা ধরতেই পারি কে ড্যাশ, যেখানে ব্র্যাকেটে লিখব কে ড্যাশ ইজুক্যাল টু এম কিউব প্লাস 1 এম কিউব মাইনাস 1 অশূন্য ধ্রুবক, অন্য একটি অশূন্য ধ্রুবক। তাহলে বাম দিকে কে আছে? এটা একে বজ্রগুণন যদি করি তাহলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব ইজুক্যাল টু কে ড্যাশ এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। আমরা জানি যে এই সমীকরণ থেকে সমান চিহ্ন আর ধ্রুবক তুলে দিলে ভেদ চিহ্ন চলে আসবে এদের পরিবর্তে, এবং ভেদ চিহ্ন চলে আসা মানেই হচ্ছে যেটা প্রমাণ করতে বলছিল সেটা প্রমাণ হয়ে গেল। তো এভাবে প্রমাণ করতে পারি আমরা। তাহলে এক্স প্লাস ওয়াই প্রপোর্শনাল টু এক্স মাইনাস ওয়াই, এটাকে যোগ ভাগ করে, এটা সমীকরণ বানিয়ে যোগ ভাগ করে টোরে এক্স ইজুকাল টু এম ওয়াই আনলাম। এই মানটা পুট করব আমরা, এই যেটা প্রমাণ করতে হবে এটাকে উপরে এবং এই ডান দিকেরটাকে নিচে লিখে সেটা ইকুয়ালস টু একটা নতুন ধ্রুবক আমরা নিয়ে আসলেই বজ্রগ্রহণ করার পরে ভেদ চিহ্ন আনতে পারবো, সমান চিহ্ন আর এই ভেদ ধ্রুবক তুলে দিয়ে। তো এভাবে করতে পারি, অথবা আরেকটা ছোট্ট পদ্ধতি এখান থেকে পাল্টাই দিতে পারি আমরা। এই জায়গাটুকুন একইভাবে করে এখানে আমরা পাল্টাই দিতে পারি, বা এক্স বাই ওয়াই, অথবা এখানে কিউব করলাম দুই দিকে, তাহলে এক্স কিউব ইজুক্যাল টু এম কিউব ওয়াই কিউব, এক্স কিউব বাই ওয়াই কিউব ইজুক্যাল টু এম কিউব, নিচে মনে মনে 1। এবার কী করব? যোগ ভাগ করব, নিচেরটা গিয়ে যোগ হলো, উপরে যা লিখলাম নিচে সেটাই লিখব, মাঝখানে বিয়োগ চিহ্ন, নিচেরটা গিয়ে যোগ হলো, নিচে কি লিখব? উপরেরটাই লিখব, মাঝখানে বিয়োগ চিহ্ন, তাহলেই হলো যোগ ভাগ। এটাকে আমরা কে ধরেছি এম ধরেছি, নতুন একটা কিছু ধরতে হবে, মনে করলাম K1 ধরলাম, অথবা অন্য কিছু ধরতে পারি ইচ্ছা মতন, মনে করলাম n, ব্র্যাকেটে লিখে দেবো n ইকুয়ালস টু এম কিউব প্লাস 1 এম কিউব মাইনাস 1 অশূন্য ধ্রুবক। অর্থাৎ ভেদ ধ্রুবক আর ধ্রুবক যোগ বিয়োগ গুণভাগ যাই করে না কেন নতুন একটা ধ্রুবকের আমদানি ঘটলো। যদি বজ্রগুণন করি তাহলে পাচ্ছি এক্স কিউব প্লাস ওয়াই কিউব ইকুয়ালস টু এন ইন্টু এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। একইভাবে সমীকরণ থেকে সমান চিহ্ন ধ্রুবক তুলে দেব, বিনিময়ে আমরা ভেদ চিহ্ন পেয়ে যাব
এবং প্রমাণিত হয়ে যাবে। এইভাবে সহজে আমরা অঙ্কগুলো করতে পারি। 6-এর নেক্সট অঙ্ক 3 নম্বর অঙ্কটি, x প্লাস ওয়াই প্রপোর্শনাল টু এক্স মাইনাস ওয়াই হলে এবার দেখাতে হবে ax প্লাস by প্রপোর্শনাল টু px প্লাস qy, যেখানে a b p q, এই যে a b p q আছে এরা অশূন্য ধ্রুবক। তাহলে আগের মতোই যেটা দেওয়া আছে ওইটাই দেওয়া আছে, কিন্তু বিনিময়ে আমাদের প্রমাণ করতে হবে ax প্লাস by প্রপোর্শনাল টু px প্লাস qy। তো আমাদের যেটা দেওয়া আছে তাকে সমীকরণ বানিয়ে, ভেদ থেকে সমীকরণ বানিয়ে যোগ ভাগ করে আমরা এই পর্যন্ত গতবারের মতোই করব। এরপরে বাকিটা আমরা এটা উপরে এটা নিচে লিখে x এর মানটি বসিয়ে আবার তাকে ধ্রুবকে রূপান্তর করে বজ্রগ্রহণ করে একই পদ্ধতিতে করব। সংক্ষেপে করে দিচ্ছি। অতএব ax প্লাস by ডিভাইডেড বাই px প্লাস qy, x এর এই মানটা আমরা এখানে বসাবো। তাহলে a/my প্লাস by p/my প্লাস qy, y যদি উপরে কমন নিই am প্লাস b, y যদি কমন নিই pm প্লাস q। যেহেতু বলা আছে a b p q এরা প্রত্যেকেই ধ্রুবক, প্রশ্নের মধ্যে উল্লেখ করা আছে। আর m তো আমরা ধ্রুবক ধরেই নিয়েছি, এখানে m একটা অশূন্য ধ্রুবক। তাহলে চলরাশি y কেটে গেল, এটা একটা নতুন ধ্রুবক, কে ধরেছি m ধরেছি, নতুন কিছু ধরতে হবে। মনে করলাম a b p q এখানে আছেই, তাহলে এটাকে ধরে নিলাম আমি k ড্যাশ, এখানে ব্র্যাকেটে লিখব k ড্যাশ ইকুয়ালস টু am প্লাস b pm প্লাস q, একটি অশূন্য ধ্রুবক। তাহলে বজ্রগ্রহণ করবো আমরা, বজ্রগ্রহণ করে পাবো ax প্লাস by ইজ ইকুয়াল টু k ড্যাশ px প্লাস qy। এবার যদি আমরা k ড্যাশ তুলে দিই আর সমান চিহ্ন তুলে দিই তাহলে কী পাচ্ছি, ax প্লাস by। একইভাবে আমরা জানি একটা বেদ চিহ্ন আসবে px প্লাস qy, এবং এটা প্রমাণিত হলো। 7-এর 1 নম্বর অঙ্কটি, যে a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্রপোর্শনাল টু ab হলে প্রমাণ করো যে a প্লাস b প্রপোর্শনাল টু a মাইনাস b। অর্থাৎ প্রথম অঙ্কের বিপরীত প্রমাণ। প্রথম যে অঙ্কটা করেছি আমরা সেখানে দেওয়া ছিল এটা, প্রমাণ করেছিলাম এটা, আর এখানে উল্টোটা। তো আমরা কী করবো, যেটা দেওয়া আছে সেখান থেকে আসতে হবে। তো অতএব a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্রপোর্শনাল টু ab, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্রপোর্শনাল টু ab। তো আমরা এটাকে লিখতে পারি ভেদটাকে সমীকরণে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু k ইন্টু ab। একই রকমভাবে আমরা জানি লিখতে হয় k নট ইজ ইকুয়াল টু 0, একটি ভেদ ধ্রুবক, অথবা এটা না লিখে লিখতে পারি k অশূন্য ধ্রুবক। যেটা দেওয়া আছে সেটা আমাদের অস্ত্র, সেটা থেকে রূপ পরিবর্তন করে করে এই জায়গায় পৌঁছাতে হবে, অথবা এটাকে আমরা ব্যবহার করে এই জায়গায় পৌঁছাতে পারি। তো আমরা কি করব, এক্ষেত্রে এবিটাকে এ পাশে নিয়ে আসবো, এখানে গুণ আকারে আছে, এদিকে আসলে কি হবে নিশ্চয়ই তোমরা সবাই জানো, এ পাশে আসলে ভাগ হয়ে যাবে, মানে নিচে হয়ে যাবে। এবার এই সমস্ত রূপ থেকে এ প্লাস বি আর এ মাইনাস বি কী করে পাবো, আগের মতোই আমরা জানি যে উপরে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যদি রাখি, নিচে 4ab যদি করতে পারি, তাহলে আমরা 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে এ প্লাস বি হোল স্কোয়ার আর এ মাইনাস বি হোল স্কোয়ারকে যোগ করলে পাওয়া যায়, আর 4ab এ প্লাস বি হোল স্কোয়ার আর এ মাইনাস বি হোল স্কোয়ারকে বিয়োগ করলে পাওয়া যায়। তাই উপরে 2 আর নিচে 4 আনতে হবে। এটা সমান চিহ্ন, সমান চিহ্নের বাম দিকে যা করব ডান দিকে তাই করলে সমান জিনিস সমানই থাকে। বাম পক্ষ এবং ডান পক্ষ, বাম পক্ষের উপরে আমি 2, নিচে আমি 4 দিয়ে গুণ করলাম। তাহলে এখানে কি করব, এখানেও উপরে 2
আর নিচে 4 দিয়ে গুণ করব, 2 এর 4 দিয়ে দুই পক্ষেই গুণ করলাম। এদিকে কাটাকাটি করব না, তার কারণে এখানে 2 দরকার, 2 × a² + b স্কোয়ার, নিচে 4ab দরকার। এখানে কেটে দিলে তো আমার এই রূপ থাকবে না, কিন্তু এদিকে আমি কাটাকাটি করে নেব। তাহলে কি হলো, এদিকে থাকলো 2 × a² + b স্কোয়ার আর নিচে 4ab, আর এদিকে থাকলো k/2। তাহলে 2 × a² + b স্কোয়ার কিসের সূত্র? a + b হোল স্কোয়ার আর a - b হোল স্কোয়ার, দুটোকে যোগ করলে উপরেরটা পাওয়া যায়। আর নিচে a + b হোল স্কোয়ার মাইনাস a - b হোল স্কোয়ার। তাতে আমার কিছু লাভ হলো। এবার আমি যোগ ভাগ করব, যোগ ভাগ করলে উপরে 2 × এটা পাওয়া যাবে, নিচে 2 × এটা পাওয়া যাবে। তো যোগ ভাগ করি। যোগ ভাগ মানে আমি বলেছি উপরেরটার সঙ্গে নিচেরটা গিয়ে যোগ করব। তাহলে a + b হোল স্কোয়ার প্লাস a - b হোল স্কোয়ার তো ছিলই, নিচেরটা গিয়ে যোগ হবে প্লাস a + b হোল স্কোয়ার মাইনাস a - b হোল স্কোয়ার। লবের সঙ্গে হর গিয়ে যোগ হলো। এবার উপরেরটার মতোই নিচেরটা আসবে, শুধু মাইনাস হয়ে যাবে। এটা যদি মাইনাস হয় তাহলে এটা প্লাস হয়ে যাবে। বোঝা গেল কি? না বোঝা গেলে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটাকে আলাদা করে করতে হবে। এটা লিখলাম বিয়োগ, এটাকে আমি সেকেন্ড ব্র্যাকেটে লিখব। তাহলে ব্র্যাকেট খুললে মাইনাসের ধাক্কাতে এই মাইনাস প্লাস হয়ে যাবে, অথবা সেকেন্ড ব্র্যাকেট না দিয়ে একবারে করলেও চলে। ইকুয়ালস টু k + 2 / k - 2। কী করে পেলাম? এখানে আমরা উল্লেখ করব যোগ ভাগ করে। এবার এখানে আমরা দেখছি a + b হোল স্কোয়ার, a + b হোল স্কোয়ার দুটো আছে, কিন্তু a - b হোল স্কোয়ার এখানে প্লাস চিহ্নে, তো ওই জিনিসটা এখানে আছে মাইনাস চিহ্নে, তাই প্লাস মাইনাসে বাদ গেল। এখানে a + b হোল স্কোয়ার আছে প্লাস চিহ্নে, আর a + b হোল স্কোয়ার সেম জিনিসটাই আছে এখানে মাইনাস চিহ্নে, তো বাদ পড়লো। আর a - b হোল স্কোয়ার এটাও প্লাস চিহ্নে, a - b হোল স্কোয়ার সেম জিনিসটা, এটাও প্লাস চিহ্নে, তাই এটা হবে ডবল আর এটাও হবে ডবল। তাই উপরে ডবল কি পাচ্ছি 2 × a + b হোল স্কোয়ার, আর নিচে ডবল কি পাচ্ছি a - b হোল স্কোয়ার ইকুয়াল টু k + 2 ডিভাইডেড বাই k - 2। 2 কাটলো, দুই দিকেই আমরা বর্গমূল করব স্কোয়ারগুলো বাদ দেওয়ার জন্য। তাহলে বাম পক্ষে পাচ্ছি a + b ডিভাইডেড বাই a - b, আর ডান দিকে পাচ্ছি √(k + 2 / k - 2)। তো রুট হোক আর স্কোয়ার হোক আর কিউব হোক, এখানে আছে ভেদ ধ্রুবক k আর সঙ্গে অন্য সংখ্যা ধ্রুবক 2। তো ধ্রুবক ধ্রুবক, একটা অজানা ধ্রুবক একটা জানা ধ্রুবক, ধ্রুবক ধ্রুবকে যোগ বিয়োগ করে আবার রুট করে যাই করি না কেন নতুন একটা সংখ্যা আসবে, মানে নতুন একটা ধ্রুবক আসবে। তাই এটাকে আমরা নতুন ধ্রুবক ধরে নেব। মনে করলাম m, আমরা লিখে দেব m ইকুয়ালস টু k + 2 ডিভাইড বাই k - 2 অশূন্য ধ্রুবক। এবার কি করব? বজ্রকরণ করব। এমকে তুলে দিলেই এই জিনিসটাকে আমি এখানে নিয়ে আসছি। তাহলে a + b ইকুয়ালস টু m × a - b, a + b যদি সমান চিহ্ন তুলে দিই, ভেদ ধ্রুবককে তুলে দিই, তাদের বিনিময়ে একটা ভেদ চিহ্ন পাই প্রপোর্শনাল টু a - b, এবং এটাই প্রমাণ করতে বলেছিল, তাই এখানে লিখব প্রমাণিত। তো এইভাবে আমরা অঙ্কটা করতে পারি। 7-এর 2 নম্বর অঙ্ক, এটাও আমরা করেছি, কিন্তু এখানে বিপরীতভাবে প্রমাণ করতে হবে। x³ + y³ প্রপোর্শনাল টু x³ - y³ হলে প্রমাণ করো যে x + y প্রপোর্শনাল টু x - y। এর আগে আমরা এটা দেওয়া ছিল, এটা প্রমাণ করেছি, এবার উল্টোটা প্রমাণ করতে হবে। কিভাবে করব? যেটা দেওয়া আছে সেটাকে
দিয়ে আমাকে শুরু করতে হবে। তো দেওয়া আছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্রপোর্শনাল টু এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। তো এই ভেদকে আমরা প্রথমে সমীকরণে প্রকাশ করব। এক্স কিউব প্লাস ওয়াই কিউব সমান চিহ্ন একটা ভেদ ধ্রুবক কেই ধরছি আমরা, এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। নিশ্চয়ই এখানে ব্র্যাকেট আমরা লিখে দেব কে নট ইকুয়ালস টু 0 একটি ভেদ ধ্রুবক, বা কে একটি অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক, বা যেখানে কে একটি অশূন্য ভেদ ধ্রুবক, বা যেখানে কে অশূন্য ভেদ ধ্রুবক, একটি না লিখলেও চলে, যেখানে কে অশূন্য ভেদ ধ্রুবক লিখলেই হলো, কিছু একটা পরিচয়টা দিলেই হলো। যেখানে কে অশূন্য ভেদ ধ্রুবক লিখলেই হলো কিছু একটা। আবার কি করব আমরা, এক্স কিউব মাইনাস ওয়াই কিউবকে এ পাশে নিয়ে আসবো, নিয়ে এসে আবার যোগ ভাগ করব। তাহলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব ডিভাইডেড বাই এক্স কিউব মাইনাস ওয়াই কিউব ইকুয়ালস টু কে। নিচে মনে মনে 1 আছে ধরতে পারি আমরা। এবার যদি যোগ ভাগ করি কি পাবো, উপরে যেটা আছে তার সঙ্গে গিয়ে নিচেরটা যোগ হবে, উপরে যেটা আছে তার সঙ্গে নিচেরটা বিয়োগ হবে, বিয়োগ হলে এর চিহ্ন পাল্টে যায়, মাইনাস ওয়াই কিউবটা প্লাস ওয়াই কিউব হবে। উপরে মাইনাস ওয়াই কিউব প্লাস ওয়াই কিউব কাটা যাবে, নিচে প্লাস এক্স কিউব মাইনাস এক্স কিউব কাটা যাবে, উপরে দুটো এক্স কিউব থাকবে, নিচে দুটো ওয়াই কিউব থাকবে, 2 2 কাটা যাবে, ইকুয়াল টু কে প্লাস 1 কে মাইনাস 1। এদিকে কিউব আছে, কিউবকে আউট করার জন্য কি করব আমরা, ঘনমূল, এদিকেও ঘনমূল ওদিকেও ঘনমূল করব, বা পাওয়ারে 1/3 দিয়ে গুণ করব। তাহলে এটা হবে এক্স, আচ্ছা একটু বেশি করি এক্স বাই ওয়াই হোল কিউব লিখতে পারি, এদিকে কে প্লাস 1 বাই কে মাইনাস 1। এবার দুই দিকে ঘনমূল যদি করি তাহলে এদিকে এক্স বাই ওয়াই, এদিকে কে প্লাস 1 বাই কে মাইনাস 1। এবার এক্স বাই ওয়াই ইকুয়াল টু এম ধরতে পারি বা এন ধরতে পারি, যেখানে লিখব যেখানে এন ইকুয়ালস টু ঘনমূল অফ কে প্লাস 1 বাই কে মাইনাস 1 অশূন্য ধ্রুবক। এবার যদি আমরা এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই আছে, তাহলে এখান থেকে কী করবো আমরা, আবার যোগ ভাগ করব। তাহলে এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু এন প্লাস 1 ডিভাইড বাই এন মাইনাস 1। মনে মনে এখানে 1 আছে নিচে হরে, যোগ ভাগ করে পাই আমাদের পাখির চোখ রাখতে হবে, কিন্তু যেটা প্রমাণ করতে হবে সেই জায়গাতে, যে এক্স বাই ওয়াই নিয়ে আসলাম, এবার বজ্রগণ করব না, কারণ আমাকে এইখানে যেতে হবে। তাই এটা হলো, এবার লিখতে পারি আমি এক্স প্লাস ওয়াই ডিভাইড বাই এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু কে ড্যাশ। আবার কি লিখব, কে ড্যাশ ইকুয়ালস টু এন প্লাস 1 বাই এন মাইনাস 1 অশূন্য ধ্রুবক। এবার এই জায়গা থেকে কোথায় চলে যাব, এইখানে ফাঁকা জায়গার জন্য এখানে আসলাম। তাহলে এক্স প্লাস ওয়াই যদি বজ্রগণ করি কে ড্যাশ এক্স মাইনাস ওয়াই, একই রকমভাবে সমান চিহ্ন আর ধ্রুবক তুললে কী হবে, ভেদে রূপান্তর হবে। তাহলে এক্স মাইনাস ওয়াই প্রমাণিত। নেক্সট একটি ভেদের শর্ট অঙ্ক 4-এর 2 নাম্বার, ওয়াই এক্সের বর্গমূলের সঙ্গে সরল ভেদে আছে এবং ওয়াই ইকুয়ালস টু 9
যখন এক্স ইজ ইকুয়াল টু 9, এক্সের মান নির্ণয় করো যখন ওয়াই ইকুয়ালস টু 6। ওয়াই যদি এক্সের বর্গমূলের সঙ্গে সরল ভেদে থাকে আর এক্স 9 হলে ওয়াই 9 হয়, বা ওয়াই ইকুয়াল টু 9 যখন এক্স ইকুয়াল টু 9, তাহলে এক্সের মান কত হবে যখন ওয়াই ইকুয়ালস টু 6। দুটো চলরাশি রয়েছে এখানে, দুটো চলরাশি একটা ভেদ সম্পর্কে রয়েছে। দুটো চলরাশি থাকলে দুটো চলরাশিরই মান একবার দেওয়া থাকবেই থাকবে, আমি এর আগেও বলেছি। কারণ দুটো চলরাশির মান দেওয়া থাকলে সেই মানগুলি বসিয়ে আমরা অজানা ভেদ ধ্রুবকের মান নির্ণয় করতে পারবো। আর অজানা ভেদ ধ্রুবকের মান একবার পেয়ে গেলে সেই মানটি বসিয়ে অরিজিনাল সমীকরণটি আমরা উদ্ধার করব। সেই অরিজিনাল সমীকরণে যেগুলো চলরাশি রয়েছে তাদের একটি চলরাশির মান নির্ণয় করতে হবে, বাকিদের মান দেওয়া থাকবে। যে কোনো একটার মান আমাদের নির্ণয় করতে হবে, বাকিদের মান দেওয়া থাকবে। যেহেতু এখানে দুটি চলরাশি রয়েছে, তাই রয়েছে ওয়াই এক্সের বর্গমূলের সঙ্গে সরল ভেদে আছে। তো ওয়াই সরল ভেদে আছে এক্সের বর্গমূলের সঙ্গে। আমরা জানি ভেদকে যদি সমীকরণ বানাই তাহলে ওয়াই ইকুয়ালস টু ভেদ ধ্রুবক কে রুট এক্স, যেখানে আমরা লিখব, এটাকে 1 নম্বর সমীকরণ দিয়ে দিই তাহলে সুবিধা হবে। যেখানে আমরা লিখব কে অশূন্য ভেদ ধ্রুবক অথবা কে নট ইকুয়ালস টু 0 একটি ভেদ ধ্রুবক, যেখানে কে অশূন্য ভেদ ধ্রুবক। এবার একবার মান দেওয়া আছে, দুটো চলরাশি দুজনেরই মান দেওয়া থাকবে, কারণ কে যে অজানা ভেদ ধ্রুবক তার মানটা উদ্ধার করার উদ্দেশ্যে। তাই ওয়াই ইকুয়ালস টু 9, এক্স ইকুয়ালস টু 9 দেওয়া আছে। তার মানে লিখব প্রদত্ত ওয়াই ইকুয়ালস টু 9 যখন এক্স ইকুয়ালস টু 9। এটা আমরা 1 নম্বর সমীকরণে বসাবো। 1 নং-এ বসিয়ে পাই 1 নং-এ বসিয়ে কী পাচ্ছি, ওয়াই মানে হচ্ছে 9, এটাও 9 আর এটাও হচ্ছে 9। তাহলে এখান থেকে 9 ইকুয়ালস টু 3k বা কে ইজ ইকুয়াল টু 9/3 বা কে ইকুয়ালস টু 3। এই যে কে এর মান 3 পেয়ে গেলাম, এটা 1 নম্বর সমীকরণে বসালেই জানা ভেদ ধ্রুবকের মান কে এর মান 3, কে ইজ ইকুয়াল টু 3, এখানে 3 বসবে। তাহলে এই সমীকরণে আমরা যখন কে এর মানটা বসিয়ে দেব, সেই সমীকরণকে 2 নম্বর সমীকরণ নাম দেব। এবং 2 নম্বর সমীকরণে ওয়াই এবং এক্স দুটি চলরাশি অজানা, তাই ওয়াই এবং এক্সের মধ্যে যে কোনো একটা চলরাশির মান দেওয়া থাকলে অপরটির মান আমরা বার করতে পারবো, কারণ কে এর মানটা তখন বসা থাকবে, কে এর মানটা আমাদের তখন জানা হয়ে যাবে। অতএব 1 নং সমীকরণে কে এর মান বসিয়ে পাই তাহলে y ইজ ইকুয়াল টু কে ইন্টু রুট এক্স। ওকে, না সরি, কে তো আমরা পেয়ে গেছি 3, তো 3 বসাবো। এবার কে এর মানটা জানা হয়ে গেছে, দুটোর মধ্যে একটার মান দেওয়া থাকলে অপরটার মান আমরা অনায়াসেই বার করতে পারবো। তাই এখানে দেওয়া আছে y এর মান 6 হলে x এর মান কত। অতএব y ইজ ইকুয়াল টু 6 হলে 2 নং থেকে পাই, এটাকে 2 নম্বর নাম দেব। কি পাচ্ছি, 6 ইজ ইকুয়াল টু 3 রুট এক্স, 3টায় পরে আসলে 6/3 ইজ ইকুয়াল টু রুট এক্স, বা রুট এক্স ইজ ইকুয়াল টু 2, বা এক্স ইজ ইকুয়াল টু 4। দুদিকে স্কোয়ার করবো, 2 এর স্কোয়ার লিখতে পারি, এক্স ইজ ইকুয়াল টু 4। তাহলে এক্স এর মান নির্ণয় করা, অতএব লিখব নির্ণয় মান এক্স ইজ ইকুয়াল টু 4। নেক্সট অঙ্ক 4 এর 2 নাম্বার, ও সরি গতবার 1 নাম্বার ছিল, 4 এর 1 নাম্বার, একটু মিস্টেক করেছি। এবার 4 এর 2 নাম্বার, এক্স ওয়াই এর সঙ্গে সরল ভেদে এবং জেড এর সঙ্গে ব্যস্ত ভেদে আছে। ওয়াই ইকুয়ালস টু 4, জেড ইকুয়ালস টু 5 হলে এক্স ইকুয়ালস টু 3 হয়।
আবার ওয়াই ইকুয়ালস টু 16 এবং জেড ইকুয়ালস টু 30 হলে তাহলে এক্স এর মান কত হিসাব করো। তোমাদের যেটা দেওয়া আছে এক্স ওয়াই এর সঙ্গে সরল ভেদে, অতএব আমরা লিখব এক্স প্রপোর্শনাল টু ওয়াই। এখানে জেড নেই, অতএব ধরতে পারি যখন জেড স্থির বা ধ্রুবক। আবার দেওয়া আছে এক্স প্রপোর্শনাল টু জেড এর সঙ্গে ব্যস্ত ভেদে, ব্যস্ত ভেদে মানে উল্টা, তাই 1/z। এখানে y এর কোনো গল্প নেই, অতএব y স্থির। তাহলে দুজনকে যদি আমরা দুটোকে যৌগিক ভেদ করি, আমরা যৌগিক ভেদ আলোচনা করেছি গত পর্বে, তাই আমরা লিখব যৌগিক ভেদে পাই ডান দিকেরটা গুণ করতে হয় y/z। কে স্থির, জেড এবং ওয়াই কেউ স্থির না, উভয় পরিবর্তনশীল, অতএব লিখতে হবে ওয়াই এবং জেড উভয়ই পরিবর্তনশীল। এবার এই ভেদ থেকে আমরা সমীকরণ আনতে পারি এক্স ইকুয়ালস টু কে ইন্টু y/z, যেখানে কে অশূন্য ভেদ ধ্রুবক অথবা কে নট ইকুয়ালস টু 0 একটি ভেদ ধ্রুবক। এই সমীকরণটাকে 1 নম্বর সমীকরণ নাম দেওয়া উচিত ছিল, দিয়ে দিলাম এখানে 1 নম্বর সমীকরণ। এবার এখানে অজানা মানে চলরাশি কয়টি রয়েছে, এক্স ওয়াই জেড, আর অজানা এক্স ওয়াই জেড এবং কে। তো চলরাশি 3টি রয়েছে এক্স ওয়াই জেড, তাই 3টি চলরাশির এই মান একবার অঙ্কে দেওয়া থাকবেই থাকবে অজানা ভেদ ধ্রুবক কে এর মানটা উদ্ধার করার জন্য। দেখতে পাচ্ছি প্রথমে ওয়াই এর মান দেওয়া আছে, জেড এর মান দেওয়া আছে, এক্স এর মানও দেওয়া আছে, তাই লিখব প্রদত্ত মানে দেওয়া আছে y ইকুয়ালস টু 4 z ইকুয়ালস টু 5 হলে x ইকুয়ালস টু 3 1 নংয়ে বসিয়ে পাই, 1 নং সমীকরণে বসিয়ে পাই। প্রথমে প্রত্যেকটা চলরাশির মান দেওয়া থাকবে অজানা ভেদ ধ্রুবকের মান পাওয়ার জন্য। যখন কে এর মানটা পেয়ে যাব, এখানে অজানা, কিন্তু যখন জেনে যাব এই মানগুলি বসিয়ে, তখন সেই মানটা 1 নম্বর সমীকরণে বসালে সেই অরিজিনাল সমীকরণটাকে 2 নম্বর সমীকরণ বলবো, যেখানে চলরাশিগুলোর মান 3টা চলরাশি রয়েছে, তাই 2টা চলরাশির মান দেওয়া থাকলেই আমরা অপর চলরাশির মান বার করতে পারবো, এবং সেটাই সাধারণত প্রশ্ন হয়। তাই দেখতে পাচ্ছি লাস্টে 2টা চলরাশির মান দেওয়া আছে, এক্স এর মানটা বার করতে হবে। তো প্রথমে আমরা অজানা কে এর মানটা বার করি, ভেদ ধ্রুবকের মানটা বার করি। তাহলে এক্স কত দেওয়া আছে 3, কে এর মানটা তো বার করব y/z y4 z5, বা এখান থেকে পাচ্ছি আমরা কে ইকুয়ালস টু 5 ইন্টু 3/4। এই মানটাকে আমরা 1 নং সমীকরণে বসাবো। অতএব কে এর মান 1 নং এ বসিয়ে পাই, কি পাচ্ছি এক্স ইকুয়ালস টু কে ইন্টু y/z, কে বলতে 5 ইন্টু 3/4 আর y/z, এটা হয়ে গেল আমার 2 নম্বর সমীকরণ। এই 2 নম্বর সমীকরণ যখন পেয়ে গেলাম, এবার এক্স ওয়াই জেড 3টি চলরাশি রয়েছে, ভেদ ধ্রুবক কিন্তু আর অজানা নয়, ভেদ ধ্রুবকের মান আমরা পেয়ে গেছি। সেই ভেদ ধ্রুবকের মান যেহেতু জানা হয়ে গেছে, তাই 3টি চলরাশির মধ্যে যে কোনো 2টা চলরাশির মান দেওয়া থাকলে অঙ্কে তৃতীয় চলরাশির মান আমরা উদ্ধার করতে পারবো। তাই আমরা এখানে লিখব, এই জায়গায় চলে আসছি, কার মান দেওয়া আছে, অতএব y সমান 16 z সমান 30 হলে 2 নং থেকে পাই, মানে 2 নং সমীকরণ থেকে পাই x ইকুয়ালস টু 5 ইন্টু 3/4 y/z, y এর মান 16, z এর মান 30, কাটাকাটি করব, 4 4 16, 5 6 30,
3 2 6 2 2 4 সোজাসুজি কাটাকাটি রয়েছে, খুব সহজ। বাই x ইকুয়াল টু 2, অতএব নির্ণেয় মান x ইকুয়াল টু 2। অত্যন্ত সহজ। আরও একবার সংক্ষেপে বলছি, অধৈর্য হয়েও না। এক্স ওয়াই জেড তিনটি চলরাশির অঙ্কটা রয়েছে। তিনটি চলরাশির মধ্যে এক্স ওয়াইয়ের সঙ্গে সরল ভেদে আর এক্স ওয়াই জেডের সঙ্গে ব্যস্ত ভেদে আছে। ব্যস্ত ভেদ হলে উল্টো দিতে হয়। এবার দুটোকে মিলে আমরা যৌগিক ভেদ করে নিতে পারি, যে এক্স প্রপোর্শনাল টু ওয়াই বাই জেড, ডান দিকেরটা গুণ করে, যেখানে ওয়াই জেড উভয় পরিবর্তনশীল। এই ভেদ থেকে আমরা সমীকরণ পাবো। যেহেতু তিনটি চলরাশি রয়েছে, তিনটি চলরাশির মানই অঙ্কের মধ্যে একবার দেওয়া থাকবেই থাকবে। উদ্দেশ্য অজানা ভেদ ধ্রুবক কে এর মানটা উদ্ধার করার জন্য। সেই মানগুলি বসিয়ে কে এর মানটা আমরা পেয়ে গেলাম। এখানে গুণ আর করলাম না, লাস্টে করবো একবারে। সেই মানটা 1 নম্বর সমীকরণে বসিয়ে আমরা 2 নম্বর সমীকরণ, অরিজিনাল সমীকরণ পেয়ে গেলাম। সেই সমীকরণে তিনটি চলরাশি রয়েছে, ভেদ ধ্রুবকের মান কিন্তু এখন জানা হয়ে গেছে। তিনটি চলরাশির মধ্যে যে কোনো দুটার মান দেওয়া থাকলে অপরটার মান আমরা বার করতে পারি এইভাবে। আরও একটি অত্যন্ত সহজ অঙ্ক, কিন্তু পরীক্ষায় খুব আসে, 5-এর 2 নম্বর অঙ্কটি। এ প্রপোর্শনাল টু 1/c এবং সি প্রপোর্শনাল টু 1/b হলে দেখাও যে এ প্রপোর্শনাল টু বি। অর্থাৎ এখানে এ এবং সি ব্যস্ত ভেদে আছে, সি আবার বি এর সঙ্গে ব্যস্ত ভেদে আছে। তাহলে এ এবং বি দুজনে সরল ভেদে থাকবে, এটা প্রমাণ করতে হবে। অত্যন্ত সহজ। এখানে একটা সমীকরণ বানাবো, এখানে একটা সমীকরণ বানাবো, এই সমীকরণের মানটা এই সমীকরণে বসালেই চলে আসবে। কিভাবে দেখো, এ প্রপোর্শনাল টু 1/c ভেদ থেকে সমীকরণ বানাতে জানি আমরা এ ইকুয়ালস টু কে ইন্টু 1/c। এটা 1 নম্বর সমীকরণ দিলাম। কি লিখতে হয়? আচ্ছা, দুইটা সমীকরণ আছে, এখানে k1 k2 করি, দিলেই হলো। কে দিলেও হবে, পরেরটা আলাদা দেব। তাহলে k1 নট ইকুয়ালস টু 0 ভেদ ধ্রুবক, এবং সি প্রপোর্শনাল টু 1/b বা সি ইকুয়ালস টু, এখানে k2 দিই, এটা 2 নম্বর সমীকরণ। একইভাবে k2 নট ইকুয়ালস টু 0 ভেদ ধ্রুবক, দুই নং থেকে সি এর মান 1 নংয়ে বসিয়ে পাই, বসিয়ে কি পাচ্ছি? এ ইকুয়ালস টু k1 1/c, সি এর মান হচ্ছে এটা, k2 1/b, বা এ ইকুয়ালস টু k1 বাই k2, 1/b উল্টে গেলে b হয়ে যাবে, বা এ ইকুয়ালস টু k ইন্টু b, যেখানে k হচ্ছে k1 বাই k2 একটি অশূন্য ধ্রুবক, অপর অশূন্য ধ্রুবক, অন্য একটি অশূন্য ধ্রুবক। ধ্রুবকে ভাগ করলে নতুন ধ্রুবক হয়। ধ্রুবক বলতে একটি সংখ্যা, এখানে অজানা, তাই অজানা দুটো সংখ্যা ভাগ করলাম, অন্য একটি অজানা সংখ্যা মানে ধ্রুবক বেরোলো। তাহলে এবার ভেদ ধ্রুবক আর সমান চিহ্ন তুলে দিলে আমরা জানি ভেদ চিহ্ন আসবে, প্রমাণিত। এটাই প্রমাণ করতে বলেছে। 5-এর 3 নম্বর অঙ্কটি, যদি এ প্রপোর্শনাল টু বি প্রপোর্শনাল টু 1/c এবং সি প্রপোর্শনাল টু ডি হয়, মানে এ বি এর সঙ্গে সরল ভেদে, বি আবার সি এর সঙ্গে ব্যস্ত ভেদে 1/c যেহেতু, এবং সি ডি এর সঙ্গে সরল ভেদে থাকে, তবে এ আর ডি এর মধ্যে ভেদ সম্পর্ক কীরকম সেটা লেখো। তো একই রকমভাবে এ প্রপোর্শনাল টু বি বা এ ইকুয়াল টু k1b 1 নম্বর সমীকরণ, যা লিখতে হয় k1 ইকুয়াল টু, আর লিখছি না, এবং b প্রপোর্শনাল টু 1/c, এখান থেকে পাচ্ছি b ইকুয়ালস টু k2 1/c, 2 নম্বর সমীকরণ, k2 নট ইকুয়ালস টু 0 একটি ভেদ ধ্রুবক, যা লিখতে হয়। আবার 3টা আছে, c প্রপোর্শনাল টু d বা c ইকুয়ালস টু k3d, 3 নম্বর সমীকরণ। একই রকমভাবে
k3 নট ইকুয়ালস টু 0। এবার এই সি এর মান 2 নম্বর সমীকরণে বসাবো, বসিয়ে বি যত মান পাবো সেটা আবার 1 নম্বর সমীকরণে বসাবো, তাহলেই আমরা উত্তরে পৌঁছে যাব। অতএব 3 নং থেকে সি এর মান 2 নংয়ে বসিয়ে কি পাচ্ছি, বি ইকুয়ালস টু k2 1/c, তাহলে 1/c মানে 1/k3d, বা বি ইকুয়ালস টু k2/k3 ইন্টু 1/d। এই মান 1 নংয়ে বসিয়ে পাই। এই ভাষাগুলো নিজের মতন করে বানিয়ে লিখতে হবে, কঠিন কিছু না, আলাদা ভাষা লিখলেও কিছু হবে না। বি এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই, সি এর মানটা এখানে বসালাম, বি এর মানটা 1 নংয়ে বসাবো, তাহলে কি পাবো, এ ইকুয়ালস টু k1b, বি বলতে এটা, তাহলে k2/k3 1/d, বা এ ইকুয়ালস টু m 1/d। m কি, হোয়াট ইজ m? m ইকুয়ালস টু k1 k2/k3, একটি অশূন্য ধ্রুবক। এটাই দেখে অনেকে চমকে যায়, k1 k2 k3 এগুলো সব ভেদ ধ্রুবক, মানে নির্দিষ্ট সংখ্যা, অজানা। তাই k1 k2/k3 এই যে সংখ্যায় গুণ ভাগ করলে এটা নতুন সংখ্যা আসবে, অন্য সংখ্যা আসবে, তাকে আমরা m, সংখ্যা মানেই তো ধ্রুবক, তাকে আমরা m ধরে নিলাম। সংখ্যা মানে ধ্রুবক মানে 2 এর মান সর্বদাই 2 এর মান কখনো 3 হয় না, 2 এর মান কখনো 4 হয় না, প্রতি ক্ষেত্রে প্রতি মুহূর্তে প্রতি জায়গায় 2 এর মান 2 ধরতে হয়, তাই সংখ্যা মানেই ধ্রুবক, তাই m একটা ধ্রুবক। তাহলে আমরা এখানে লিখতে পারি, যদি সমান চিহ্ন আর ধ্রুবক তুলে দিই তাহলে a প্রপোর্শনাল টু 1/d, অতএব a d এর সাথে ব্যস্ত বেঁধে আছে। এইভাবে আমরা করতে পারি। 3 নম্বর সমীকরণের মান 2 নম্বরে বসাবো, 2 নম্বর সমীকরণে হিসাব করে যেটা আসলো তাকে আবার 1 নম্বরে বসাবো, তাহলে a এবং d এর মধ্যে আমরা ভেদ সম্পর্ক পেয়ে যাব। x প্রপোর্শনাল টু y, y প্রপোর্শনাল টু z, z প্রপোর্শনাল টু x হলে 3টা ভেদ, তাই 3টা ভেদ ধ্রুবক পাবো। তো সেই 3টা ভেদ ধ্রুবকের মধ্যে কি সম্পর্ক, সম্পর্ক বলতে 3টা ভেদ ধ্রুবক মিলে কি সমীকরণ পাওয়া যায়, যেখানে চলরাশিগুলো থাকবে না, এরা প্রত্যেকেই চলরাশি। তো দেওয়া আছে x প্রপোর্শনাল টু y, বা x ইকুয়ালস টু k1y, এটা 1 নম্বর সমীকরণ। k1 নট ইকুয়ালস টু 0 একটি ভেদ ধ্রুবক, এবং y প্রপোর্শনাল টু z, বা y ইকুয়ালস টু k2z 2 নম্বর সমীকরণ, যেখানে k2 নট ইকুয়ালস টু 0 একটি ভেদ ধ্রুবক। আবার z প্রপোর্শনাল টু x, বা z ইকুয়ালস টু k3x 3 নম্বর সমীকরণ। ভেদ থেকে আমরা সমীকরণ নিয়ে আসছি, এবার 3টা সমীকরণকে আমরা গুণ করব, বাম দিকেরগুলো একসঙ্গে, ডান দিকেরগুলো একসঙ্গে, তাহলে x y z, অতএব 1 2 ও 3 নং সমীকরণ গুণ করে, তাহলে x y z বাম দিকেরগুলা, ডান দিকেরগুলা k1y k2z k3x xyz is equal to k1 k2 k3 xyz, xyz কেটে গেল, তাহলে থাকলো 1 ইকুয়ালস টু k1 k2 k3, মানে k1 k2 k3 is equal to 1, অর্থাৎ ভেদ ধ্রুবক 3টির মধ্যে সম্পর্ক, এটি ভেদ ধ্রুবক 3টির মধ্যে নির্ণেয় সম্পর্ক, বা এটি নির্ণেয় সম্পর্ক।
সম্পর্ক বলতে তাদের মধ্যে সমীকরণ, অন্য চলরাশি থাকবে না। আরেকটি অঙ্ক 17-র 5 নম্বর অঙ্কটা একটু ইম্পর্টেন্ট রয়েছে, তাই করে দিচ্ছি। বি প্রপোর্শনাল টু এ কিউব হলে এ আর বি এর মধ্যে কী সম্পর্ক? বি প্রপোর্শনাল টু এ কিউব। বি এর ত্রিঘাতের সঙ্গে সরলভেদ রয়েছে এবং এর বৃদ্ধি যদি 2:3 অনুপাতে হয়, তাহলে বি এর বৃদ্ধি কী অনুপাতে হবে? তো যে ভেদ সম্পর্ক রয়েছে তাকে আমরা সমীকরণ লিখলাম, যেখানে কে নট ইজ ইকুয়াল টু 0 একটি ভেদ ধ্রুবক। এর বৃদ্ধি 2:3 হচ্ছে। 2:3 মানে অনুপাত, মানে অরিজিনাল মানকে কোনো একটা সংখ্যা দিয়ে ভাগ করে ছোট করা হয়েছে, সেটাই অনুপাত। তো মনে করলাম n দিয়ে ভাগ করা হয়েছিল, তাই অরিজিনাল মান পেতে গেলে আমরা 2n আর 3n ধরে নেব। মনে করলাম এর আসল মান বৃদ্ধি পেয়েছে 2n, একবার 3n, তাহলে b1 এর মান কত? এর মানটা যখন 2n বাড়বে তখন b1টা কত দাঁড়াবে? 2nটা দাঁড়াবে, এর জায়গায় 2n ধরবো, b1 = k ইন্টু এর জায়গায় 2n, কিউব করলে 8n কিউব। এর মানটা যখন 3n হলো তখন বির মান কত দাঁড়ালো? এ মানটা 3n হয়েছে, তাই 1 নম্বর সমীকরণ থেকেই পাবো আমরা b2। এর যখন 3n মান হবে তখন বি এর মানটা ধরলাম b2, তাহলে b2 কত? k ইন্টু 3n এর হোল কিউব, 27n কিউব। তাহলে এ যদি 2:3 অনুপাতে বৃদ্ধি পায়, তাহলে b1 একবার এত, b2 একবার এত হবে, তাহলে b1 আর b2-র মান কী হবে? 8:27, অর্থাৎ 8:27 অনুপাতে বি এর মানটা বৃদ্ধি পাবে। থ্যাংক ইউ।